নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন এক গল্প নিয়ে হরর ভাইব চ্যানেলে। তাহলে চলো শুরু করা যাক। আমি মরিনি, তোমার ফেরা পর্যন্ত অপেক্ষা করছিলাম। রাত 12টার পরের সময়টা যেন শহরটাই বদলে যায়। রাস্তাগুলো হঠাৎ নিস্তব্ধ হয়ে পড়ে, আর অন্ধকারের ফাঁকে ফাঁকে কিছু অদেখা চোখ যেন তাকিয়ে থাকে আমার দিকে। আজ যে গল্পটা বলবো সেটা এক মেয়ের, যার মৃত্যু হয়েছে, কিন্তু শেষ প্রতিশ্রুতি সে আজও রেখে চলেছে। রাহুল নামের একটা ছেলে 3 বছর ধরে একটা ঘটনা ভুলতে চেয়েও ভুলতে পারে না। তার জীবনের ভালোবাসা তৃষা একটা দুর্ঘটনায় মারা যায়। কমপক্ষে সবাই তাই ভাবত। রাহুল দীর্ঘদিন ধরে নিজের ঘরে অদ্ভুত আওয়াজ শুনত, জানালার কাছে আঙুল বোলানোর শব্দ, রাতের বেলা কারো হাঁটার আওয়াজ। সে ভাবত এটা তার ভ্রান্তি, কিন্তু ওই রাতেই সব বদলে যায়। রাহুল, তুমি কি ভেবেছিলে আমি এত সহজে চলে যাব? তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে মরলেও আমাকে ফেলে যাবে না, আর তুমি তো আমাকে মরতেই দিলে না। একটা লম্বা নিঃশ্বাসের মতো শব্দ, ঘরের সব লাইট নিজে নিজে নিভে যায়। রাহুল ভয়ে পাথরের মতো হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে এটা স্বপ্ন না, এটা কোনো ভ্রম না। একটা ঠান্ডা হাত তার কাঁধে ধরা পড়ে। একটা ভাঙা, অস্পষ্ট কিন্তু রাগে ভরপুর মেয়েটার গলা। তুমি আমাকে ধাক্কা দিয়েছিলে সেদিন, আমি পড়ে গেছিলাম রাস্তায়। তুমি জানো রাহুল, আমি দুর্ঘটনায় মরিনি, শ্বাসের শব্দ বাড়ে। তুমি তো জানোই না আমি কয়েক মিনিট বেঁচেছিলাম। মাটির ওপর পড়ে তোমার নাম ধরে ডাকছিলাম, আর তুমি তখন মোবাইলে ব্যস্ত ছিলে। আমার চোখের সামনে আমি ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে যাচ্ছিলাম, কিন্তু আমি মরিনি রাহুল। একটা প্রতিশ্রুতি আমি ধরে রেখেছি, তুমি ফেরা পর্যন্ত অপেক্ষা করব। হঠাৎ ঘরটা ঠান্ডা বরফ হয়ে ওঠে। শ্বাস নিতে কষ্ট হয় রাহুলের। তার ফোনের ফ্ল্যাশ লাইট নিজে নিজে জ্বলে ওঠে, আর আলো এক জায়গা ফোকাস করে। দরজার ঠিক পাশে দাঁড়িয়ে আছে তৃষা। তার চোখ দুটো কালো গর্ত, তার মুখ কাটা চেরা, আর তার ঠোঁট থেকে রক্ত শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। তারপর মেয়েটি আবারও কিছু বলে, তুমি ঠেকাতে পারবে না রাহুল, আজ আমার সঙ্গে চলবে। ধপ করে কিছু পড়ে যাওয়ার শব্দ, তুমি ফেলে রেখে বাঁচবে ভাবলে? না রাহুল, আমরা দুজন একসঙ্গেই মরব। যে রাহুলের গলা চেপে ধরে। রাহুল চিৎকার করে উঠতে চাইলে আওয়াজ বের হয় না। মেয়েটির গলা, শান্ত হও, আমি প্রতিশ্রুতি রেখেছি, এবার তুমি রাখবে। পরের দিন সকালে
রাহুলকে পাওয়া যায় নিজের ঘরের মেঝেতে পড়ে থাকতে, মুখে আতঙ্ক জমাট বাঁধা, গলায় দাগ, যেন কেউ খুব শক্ত করে ধরেছিল। কিন্তু ঘরে আর কেউ ছিল না। রাহুল বেঁচে আছে, কিন্তু সে কথা বলতে পারে না। আর প্রতিদিন রাত 12টায় ঘরের কোণায় দাঁড়ানো একটা মেয়েকে সে দেখে, যে ধীরে ধীরে বলে, আমি মরিনি, তুমি শুধু আমার। আজকের গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।